উস্তাদ, নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অবস্থা হয়েছে সেই স্টুডেন্টের মতো যাকে কিনা শিক্ষকরা পরীক্ষার হলে নকল করতে দিলেও সে পাশ করতে পারে না। যারা ফিফার এনে অনেক বেশি কথা বলছেন যে বায়াস বায়াস, তারা ফিফা গতকাল কি করছে এটা দেখেন, দুইটা পেনাল্টি উপহার দিছে তাদেরকে। ফিফার জাস্ট একটা কাজই বাকি ছিল, গোলটা করে দিয়ে আসা। লাস্টের যে পেনাল্টিটা হয়েছে ভাই, ওইটা কোন দিক থেকে পেনাল্টি হয়? আপনাদের মতোই ফুটবল বোদ্ধারা দ্রুত কমেন্টে জানাই দেন যে ওইটা কোন দিক থেকে পেনাল্টি হইতে পারে। এরপর আসি নরওয়ের কথায়। নরওয়ে জাস্ট আউটস্ট্যান্ডিং খেলাটা খেলছে, ইউরোপিয়ান দাসের ফুটবল যাকে বলে। কিন্তু ব্রাজিল তাদের যে ফুটবল সৌন্দর্যটাকে গতকাল অপমান করছে, যেভাবে তারা ডিফেন্সিভ খেলতেছিল হাফ টাইমের পরবর্তীতে। হাফ টাইমের আগে তারা যথেষ্ট সুযোগ পাইছে এবং এনরিকো কিন্তু একটা দুর্দান্ত সুযোগ পাইছিল, ওইখান থেকে তারা গোল করতে পারে নাই। অনেক সুযোগ মিস করছে, অনেকগুলো চান্স মিস করছে। এত চান্স যদি এরকম একটা ওয়ার্ল্ড কাপের ম্যাচে মিস করেন ভাই, আপনি আগাইতে যেখানে আপনি ডিফেন্সিভ ফুটবল খেলতেছে সেই জায়গায় এত চান্স পাওয়ার পর আপনি তখন মিস করবেন, তাই এটা এরপর আর আপনি বেশি কিছু আশা করতে পারবেন না। নরওয়ে জাস্ট ম্যাচটাকে হোল্ড করছে, তারা পজিশন বজায় রাখছে, কিন্তু তাদের যে অ্যাটাকিং ছিল এটা দুর্বল, অনেক দুর্বল অ্যাটাকিং ছিল। জাস্ট ওই হালান্ডের গোল দুইটা বাদে তাদের অ্যাটাকিংগুলো দেখে একটু বলেন তো কোন অ্যাটাকিংটা খুব বেশি মনে হয়েছে যে এইটা থেকে গোল আসার মতো? তারা ওই ডিবক্সের আগ পর্যন্ত বল পজিশন ধরে রাখতে পারছে, কিন্তু ব্রাজিলের ডিফেন্স অনেক বেশি সলিড ছিল। শুধুমাত্র ওই দুইটা গোল সব পার্থক্য করে দিছে। আর একটা সব থেকে বড় পার্থক্য যেটা ছিল সেটা হচ্ছে নুসাকে পরিবর্তন করে শেলডেরফকে নামানো। নরওয়ের কোচ জাস্ট আউটস্ট্যান্ডিং একটা তার ট্যাকটিক্স এখানে কাজে লাগিয়েছে। হাফ টাইমের পরে আপনি হয়তো ভাবেন না যে নুসাকে উঠাই নিয়ে যাবে, যে নুসা এত ভালো খেলতেছিল, উইংয়ে একাই খেলতেছিল। কিন্তু নুসার মধ্যে একটা সমস্যা হচ্ছে সে টিম ম্যান হয়ে খেলতে পারে না। সে ওন ফুটবল, মানে যেটাকে বলে নিজে নিজে মেসির মতো কাটাবে, ওই জিনিসটা খুব ভালো করতে পারে। কিন্তু যে টিম ক্রস করা, পাসিং, এইগুলো নুসার মধ্যে এই ম্যাচে একদমই দেখা যায়নি। সেই নুসাকে পরিবর্তন করে শেলড্রপে নামানো হইলো। শেলড্রপ দুইটা অ্যাসিস্ট করছে এবং লাস্ট অ্যাসিস্টে নরওয়ের হালান্ড যে গোলটা দিল ভাই, ও গোল দিয়ে মনে হচ্ছে না কি, ও শিওর, আগে থেকে শিওর হয়ে গেছে, ওর কাছে এটা কোনো অবিশ্বাস্য কিছু মনে হয় না, গোল দিয়ে দাঁড়ায় আছে একদম। আর হচ্ছে নরওয়ের গোলকিপার নাইল্যান্ড, আমি নিশ্চিত কেপ ভার্দের গোলকিপারকে ওই নাইল্যান্ডের রূপ ধরে নরওয়ের বিপক্ষে খেলাইছে আজকে মাফিয়া মেসি সব চালছে। সে তার বন্ধুর জন্য দুইটা ফ্রি পেনাল্টিরও ব্যবস্থা করে দিছে এবং নাইল্যান্ডকেও এই ম্যাচে খেলাইছে যাতে বন্ধু গোল করে, কিন্তু যে বাকিরা যাতে গোল করতে না পারে। সব মাফিয়া মেসির কারসাজি। ব্রাজিল তাদের লাস্ট যে ওয়ার্ল্ড কাপগুলো থেকে তারা বাদ গেছে, অ্যাটলিস্ট বলা গেছে যে তারা ডিজার্ভ করে উইনটা। কিন্তু আজকের ম্যাচের পর আপনি বলতে পারবেন না যে তারা ডিজার্ভ করে। তারা এত বেশি ডিফেন্সিভ ফুটবল খেলছে, ওই দুই একটা চান্স বাদে, বিগ চান্স বাদে পুরো ডিফেন্সিভ ফুটবল খেলছে। 11টা প্লেয়ারই যেন তারা মনে করে যে কাদের সাথে তাদের খেলা। আরে ভাই, তোরা তো নিজেরাই তো কেমন টিম, এটা মেনে নে ভাই, এটা অকাত, তোরা মেনে নে যে তোরা নিজেরাই কেমন টিম। তোরা তো কেপ ভার্দে আর্জেন্টিনার বিপক্ষে যে খেলাটা দিছে, তোরা তো নরওয়ের বিপক্ষে ওরকম খেলাই দিতে পারোস না। আর কি বলবো, আর তো কিছু বলার নাই। নরওয়ে কংগ্রেচুলেশনস, এবং হালান্ড ভাইকিং ঝড়ে ব্রাজিল উড়ে চলে গেছে।